तस्माद् भारत सर्वात्मा भगवान सर्व श्रोतव्य कीर्तितव्य स्मर्तव्य श्रेष्ठ सर्व वेदांत सार महापुराण श्रीमद् भागवतेर द्वितीय स्कंदे प्रथम अध्याय सुख परीक्षित संवादेर उपक्रमणिका गंगा तटे प्रवेशनरत ब्रह्मशापग्रस्त महाराज परीक्षित सुखदेव गोस्वामीपादेर अर्चनादि करे तार चरणे प्रश्न राखलेन जे हे गुरुदेव हे मुनिवर আমার আয়ু আছে আর 7 দিন আমি তো ব্রহ্মশাপগ্রস্ত আমার আয়ুটা আছে আর 7 দিন আপনি কৃপা করে করুণা করে বলুন যে এই 7 দিন কোন ভজনের দ্বারা কোন উপায় কোন পথ অবলম্বন করে আমি গোবিন্দ পাদ পদ্ম আমি লাভ করতে আমি পারি। সুখদেব গোস্বামীপাদ বললেন অভয় দিয়ে বললেন তুমি ভয় পেও না বলছেন তোমার তো এখনো 7 দিন আয়ু বাকি তোমার তো 7 দিন অনেক সময় শাস্ত্র বলেছেন যে তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিদিতং কল্পসপহং শ্রবণাং মঙ্গলং শ্রীমদাত্তং ভুবি গৃহন্তি যে ভুরিদা জানা বলছেন জীব যদি কোনো একখানে যদি এক মুহূর্ত কাল যদি হরি কথা শ্রবণ করে বলছেন মাত্র এক মুহূর্ত কাল যদি হরি কথা শ্রবণ করে ভাগবত বলছে যে শ্রবণ করলেই মঙ্গল শ্রবণাং মঙ্গলা আপনি যেভাবে হোক না কেন আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয় পটে এই গৌর গোবিন্দের কথা যদি আপনি কর্ণ ইন্দ্রিয় দ্বারা এই হৃদয় পটে আপনি নিতে পারেন ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে শাস্ত্র বলছেন শ্রবণ করলে মঙ্গল আর কোন গ্রন্থ আর কোন পথ এই কথাটা বলেনি যে আমার কথা শ্রবণ করলেই মঙ্গল একমাত্র গোবিন্দের গুণ কথা ছাড়া তাই বললেন অভয় দিয়ে বললেন যে তুমি ভয় পেও না জীব যদি এক মুহূর্ত কাল যদি এই গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তন করে সেই এক মুহূর্ত কাল গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে সে অনায়াসে প্রেম ভক্তি লাভ করে গৌর গোবিন্দ চরণে সে পৌঁছাতে পারে। তাই অভয় দিয়ে বললে যে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য শ্রেষ্ঠ ভয় বলছে গোবিন্দের গুণকথা আসন্ন মরণশীল জীব কাল কবলিত এই ভাসমান সংসারে আমরা কিন্তু সবাই কালের অধীন কাল কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত পলে পলে তিলে তিলে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি ঘন্টা মিনিটে সেকেন্ডে আমাদের মৃত্যু নামক বস্তুটার দিকে আমাদের প্রত্যেকের কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই সুখদেব গোস্বামীপাদ বললেন কাল কবলিত এই ভাসমান সংসারে আমরা এখানে যারা বসে আছি সবাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবই আমরা কালের অধীন কেউ কালের বাইরে আমরা সবাই কিন্তু অধীন। তাই অভয় দিয়ে বললেন ভয় পেও না আসন্ন মরণশীল জীবে যারা আস্তে আস্তে মৃত্যু নামক বস্তুটার দিকে আমরা ধাবিত হচ্ছি আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো শ্রী গোবিন্দের কথা শ্রবণ করা কীর্তন করা আর স্মরণ করা।
এই তিনটে যদি করতে আমরা পারি তাহলে অনায়াসে তুমি 7 দিন কেন, 7 ঘন্টা কেন, 7 মিনিট কেন, 7 সেকেন্ডেও তুমি অনায়াসে শ্রী গোবিন্দের পাদ পদ্ম তুমি লাভ করে এই জন্য আমাদের উচিতটা কি? এই জগতে যারা সুমেধা, এই জগতে যারা প্রকৃত জ্ঞানী, তারা দেখবেন কোনো এক ক্ষণকে, কোনো এক সময়কে তারা বৃথা নষ্ট হতে দিচ্ছে না। আগামী দিনের সূর্যটা আমার জীবনে যে উদয় হবে, এর গ্যারান্টি কি মা? আছে কোনো গ্যারান্টি? পরীক্ষিত মহারাজকে তো কৃপা করে অভিশাপ করে 7টা দিন সময় দিয়েছিল। আমার মতো পতিতকে কেউ অভিশাপও করবে না যে তোর আর 7টা দিন সামনে সময়টা আছে। কোন মা বা কোন বোন যদি গর্ভবতী হন, ওই মায়ের ওই শিশুটি কবে ভূমিষ্ঠ হবে, মায়ের গর্ভ থেকে কবে শিশুটি ভূমিষ্ঠ হবে, আজকাল দেখবেন আধুনিক বিজ্ঞান আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে একটা টাইম দিয়ে দেয় যে এই সময়কালের মধ্যে ওই মায়ের গর্ভতে সন্তানটি, অনাগত সন্তানটি এই বসুমাতার কোলে ভূমিষ্ঠ হবে। কিন্তু পৃথিবীর এমন কোন মেশিন কি আবিষ্কার হয়েছে যে আপনার মৃত্যুর খবরটা জানিয়ে দিতে পারে? এই জন্য আর কি বসে থাকা যায় মা? কেউ কি বসে থাকতে পারে? কেউ বসে থাকতে পারে না। যারা জ্ঞানী, যারা সুমেধা, যারা চিন্তাশীল, তারা কেউ বসে থাকতে পারে না। কারণ মৃত্যুর দিনটা ক্ষণে ক্ষণে আমাদের সামনে এগিয়ে আসছে। এই জন্য আমাদের সংসারে কর্তব্য অনেক থাকতে পারে। স্ত্রীর প্রতি কর্তব্য, স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য, আমার গৃহে যে সন্তানাদি এসেছে তাদের প্রতি কর্তব্য, এই কর্তব্য অনেক থাকতে পারে। সমাজের প্রতি কর্তব্য, আমার যিনি পিতামাতা তাদের প্রতি আমার কর্তব্য, তাদের সেবা যত্ন করা যেমন আমার কর্তব্য। এই কর্তব্য আমাদের করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য হলো শ্রী ভগবানের স্মরণ সব সময় নেওয়া, তার গুণকথা শ্রবণ করা, সাধুমুখী শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিৎকরণ রসায়ন কথা তজ্জসনদস্য পাবর্ণি অপর্ব আত্মানি শ্রদ্ধারতি ভক্তি করুণ্যস্বতি। বলছেন সাধুমুখে শ্রী ভগবানের এই নাম গুণকথা শ্রবণ কীর্তন করা, তা না হলে না মহৎ এই দেবদুর্লভ। বলছেন এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা হলো দুর্লভ, কিন্তু গোবিন্দ কৃপা করে এই দুর্লভ মনুষ্য জন্মটা সুলভ করে দিয়েছে। সেই সুলভ দেবদুর্লভ মনুষ্য জন্মকে যদি এই দেহরূপ নৌকা পেয়ে, এই দেহে যদি গুরুরূপ কাণ্ডারি না বসে ভজন সাধনের পাল তুলে যদি গৌর গোবিন্দের দিকে যদি ধাবিত না হতে পারলাম, তাহলে আমি একটা মহৎ জন্মেরই বিনষ্ট করলাম। শুধু কাম কামনা বাসনা কিছু ইন্দ্রিয় তৃপ্তির কারণে এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা শুধু কাটিয়ে দিলাম, তাহলে আসা যাওয়াটাই সমান হয়ে গেল। আবার সেই পুনরূপী জননাম, পুনরূপী মরণাম, পুনরূপী জননী জঠরে শয়নাম, আসা যাওয়াটা সমান হয়ে গেল। এই জন্য মানব জীবনের একমাত্র কর্তব্য হলো কৃষ্ণ অনুসন্ধান করা। এছাড়া আর কোন বড় কর্তব্য আর আমাদের জগৎ সংসারে কিন্তু নাই। কৃষ্ণ অনুসন্ধান করা, কিন্তু এই অনুসন্ধানটা কি শুধু গতানুগতিক ভাবে ধারাবাহিক ভাবে করলে হবে? হবে না। একটু ব্যাকুলতা চাই, একটু উৎকণ্ঠা চাই, একটু ভজনে একটু নিষ্ঠা চাই। ব্যাকুলতা উৎকণ্ঠা না হলে গতানুগতিক ওই সময় মতো একটু ভজন সাধনের দ্বারাই কিন্তু গোবিন্দ প্রাপ্তি
হবে না, একটু ব্যাকুলতা চাই। ব্যাকুলতার একটা দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন। বলছেন ব্যাকুলতাটা কেমন জানো? আকাশে যখন নীলিমায় যখন একটা পাখি উড়ে বেড়ায় না, পাখিটা যখন নীলিমায় আকাশে যখন উড়ে বেড়ায়, দেখবেন দুটি ডানা মেলে না, আকাশে উঠতেই তো স্বাচ্ছন্দ্য, পরম সুখ পায়, পরম আনন্দ পায়। এখন কি করলো জানে? এখন হঠাৎ করে ওই উঠতে উঠতে না উঁচুতে আসে, আবার নিচেতে আসে। এই নিচে যে এসেছে একটা শিকারী না, একজন শিকারী কি করলো জানে? শিকারী ও না ওই জালের মধ্যে জড়িয়ে ওকে একটু ধরে ফেলার পর না শিকারী কি করলো? ওর জিজ্ঞাসু বৃত্তির দ্বারা, হিংসা বৃত্তির দ্বারা ওর এই দুটি দানা দুটোকে কেটে ফেললো। আচ্ছা, দুটি দানা দুটোকে কেটে যখন এই মাটিতে যখন রাখলো, বলছে ওর যে ছটফটানি, ওর যে আত্মনাদ, ওর যে ব্যাকুলতা, ওর যে কান্না, ওর যে ব্যাকুলতা, ওর যে উৎকণ্ঠা, বলছেন এই রকম ব্যাকুলতা, এই রকম ছটফটানি, এই রকম উৎকণ্ঠা জীবের যদি শ্রীমতী রাধা ঠাকুরের জন্য একমাত্র হয়, এইরকম ব্যাকুলতা যদি গৌর গোবিন্দের চরণে যদি ব্যাকুলতাটা তার চরণে একমাত্র হয়, তাহলেই গোবিন্দ পাবে। উৎকণ্ঠায় ব্যাকুলতায় গোবিন্দ আসবে। সাধারণ ওই গতানুগতিক ভজনের দ্বারাই কৃষ্ণ আমরা পাবো না। কেমন জানেন মা? আপনারা যারা এখানে রথের মেলায় গিয়েছেন না, অনেকে আমাদের যে পাশে জগন্নাথ ধাম আছে বা অনেক জায়গায় রথের তো বড় বড় মেলা হয়, রথের মেলায় না দেখবেন হরেক রকমের মনোহারী জিনিস হবে, হাজার হাজার লোকের সমাগম। একটা মা না তার ছোট্ট সন্তানকে নিয়ে, ছোট্ট খোকাকে নিয়ে না রথের মেলা দেখতে গিয়েছে। এখন ওই যে হরেক রকমের ওই যে মনোহারী যে দোকান গুলো ওঠে না, মনোহারী কথাটা খুব সুন্দর, মনকে হরণ করে। আমাদের যেমন হরণ করেছে, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, ভালো বাড়ি ভালো লাগে, গাড়ি ভালো লাগে, বৃত্ত বৈভব ঐশ্বর্য ভালো লাগে, তার মানে মনোহারী মনকে আমাদের হরণ করেছে। এখন ওরও না ওই রকম ও মনকে হরণ করে, কখন যে মায়ের হাতটা ছেড়ে দিয়ে ও যে ওই মনোহারী দোকানের দিকে ছুটেছে ও তা জানে না। মাকে হারিয়ে ফেলেছে। খোকা কোথায় গেল? খোকাকে হারিয়ে ফেলেছি। খোকা কোথায় গেল? হারিয়ে ফেলেছি। খোকাকে হারিয়ে যদি আপনাদের এমন করে কারো সন্তান হারিয়ে যায়, রথের মেলায় কত স্বজন আছে সামনে, কত দোকানপাট আছে, কত ঐশ্বর্য আছে সামনে, মা কিন্তু পাগলের মতো পাগল করায় উৎকণ্ঠা হয়ে শুধু মায়ের সামনে একটাই কথা, আমার খোকা কোথায় গেল? আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি। সবাই ডাকছে, কি হয়েছে? মায়ের কোনো দিকে খেয়াল নাই। চুলগুলো খোপাটা খুলে যাচ্ছে, গায়ের বসনটা পড়ে যাচ্ছে। শুধু একটাই বাক্য মায়ের, আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি, আমার খোকা কোথায় গেল? ঠিক এই রকম ভাবে যদি গোবিন্দের পানে ছুটে যায়, জগতে একটা সন্তানকে হারিয়ে যদি এই ব্যাকুলতা হয়, নিজের সন্তানকে হারিয়ে যদি এই ব্যাকুলতা হয়, তাহলে অনাদিরাদি গোবিন্দ সচিদানন্দ ভগবানকে কত কাল ধরে আমরা হারিয়ে বসে আছি। তাহলে তার জন্য কতটুকু ব্যাকুলতা দরকার, তার জন্য কতটুকু উৎকণ্ঠা দরকার, ব্যাকুলতা দরকার। সেই ব্যাকুলতা যদি জীবের এক মুহূর্ত কাল যদি না জাগে, মনে করবেন ভজন হচ্ছে না, মনে করবেন সবকিছু গতানুগতিক হচ্ছে। গীতায় শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে সাহানি যা মুহূর্ত ক্ষণব্যাপী বাসুদেবরাং চিন্তয়ন্ত, বলছেন তোমার ক্ষতি হয়ে গেল। সাহানি মানে আমার ক্ষতি হয়ে গেল নিজে। সাহানি যা মুহূর্ত, বলছে এক মুহূর্ত কাল, ক্ষণব্যাপী বাসুদেবরাং চিন্তয়ন্ত, বলছে তোমার বড় ক্ষতি হয়ে গেল যদি এক মুহূর্ত গোবিন্দের কথা, গুণ কথা তুমি তোমার স্মরণ থেকে তুমি ভুলে গেলে, তোমার বড় ক্ষতি হয়ে গেল। এই জন্য না
জীবনে ভালো আমরা বাসবো সবাইকে সংসারে, কিন্তু হৃদয়ের ভালোবাসাটা, হৃদয়ের অন্তরস্থিত যে ভালোবাসাটা, হৃদয় নিংড়ানো যে ভালোবাসাটা, এটা গোবিন্দকেই দিতে হবে, গৌর সুন্দরীকেই দিতে হবে, শ্রীমতী রাধা ঠাকুরানীকে দিতে হবে। অন্য কাউকে দিলেই কিন্তু ঠকতে হবে, অন্য কাউকে দিলেই ঠকতে হবে। জানে আপনার কোন চাওয়া বস্তু, খেয়াল করুন কথাগুলো, খুব মার্মিক কথা, যদি হৃদয়ে একটু নিতে পারেন। আপনার কোন চাওয়া বস্তু, মানে আপনি যে বস্তুটা চাইছেন ওই বস্তুটা আছে পূর্ব দিকে, কিন্তু আপনি পশ্চিমে খোঁজ করছেন সেই বস্তুটা, পাবেন কি মা? আপনি যে বস্তুটা আকাঙ্ক্ষা করছেন সেই বস্তুটা আছে পূর্ব দিকে, কিন্তু আপনি খুঁজছেন পশ্চিম দিকে, হবে কি? হবে না, পাবেন না। তা শান্তি আছে ভগবানের ভজনে, শান্তি আছে ভগবানের নামে, শান্তি আছে ভগবানের কথায়, কিন্তু আমি সুখ খুঁজে বেড়াচ্ছি স্ত্রী পুত্র বিত্ত বৈভব ওই পশ্চিম দিকে, বিত্ত বৈভব ঐশ্বর্যে। সংসারে দুঃখ পাননি এমন কোন ব্যক্তি আছে? দেখান তো। জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা ব্যাধি, এই ছয়টি তরঙ্গের আঘাত কাকে তাপিত করেন? আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক এই ত্রিতাবদগ্ধিত যন্ত্রণায় কে দগ্ধীভূত হননি? দুঃখ পাননি? যাদের জন্য এত কষ্ট করলেন, পরিশ্রম করলেন, দুঃখ পাননি এমন একজন আছে সংসারে? একজন নাই। শাস্ত্র বলছে এখানে আমরা সবাই দুঃখী। একজন ব্যক্তি এখানে হাত তুলে বলতে পারবেন আমি সুখী, কিন্তু সেই জন সবচেয়ে বড় দুঃখী, যিনি স্ত্রী পুত্রের মোহময় আবদ্ধ হয়ে এরকম সাধু সঙ্গটি করেন না, রাধা মাধব যুগলের ওই নিতাই সুন্দর গৌর সুন্দরের নিত্য সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে আর কেউ নাই। এই জন্য স্ত্রী পুত্রের মোহমায়া আবদ্ধতাটা কিছুটা কাটিয়ে, এগুলো থাকবে না তা না, এগুলো থাকবে, আবদ্ধতাটা কাটিয়ে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশ দিচ্ছে। না হলে কি হবে? না হলে দুঃখ আসবে, আর দুঃখ আসার কারণটা আমরাই সৃষ্টি করেছি। চৈতন্য চরিতামৃত তো বলেই দিলেন যে কৃষ্ণ ভুলিতে যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুললেই দুঃখ, কৃষ্ণ স্মরণ থেকে চলে গেলেই আমাদের দুঃখ। এই জন্য দুঃখটা আমরাই বরণ করে নিয়েছি। কাউকে দোষ দিয়ে ভগবানের সামনে পড়ে পড়ে কেঁদে লাভ নাই। ভগবানকে ভজনে শান্তি ভগবানে আছে, সেটা না খুঁজে আমরা খুঁজি স্ত্রী পুত্র বিত্ত বৈভবের মধ্যে খুঁজি। সুখ তো সংসারে নাই মা। চারানা সুখ যদি আপনার সংসারে থাকে, ওর পিছনে 12 আনা দুঃখ অপেক্ষা করছে আপনার জন্য। নরোত্তম ঠাকুর তো বলেই দিলেন, নিত্যানন্দ প্রভুর প্রেম আবশ্যমূরতি। নরোত্তম ঠাকুর দ্বিতীয় কলেবর নিত্যানন্দ ঠাকুরের প্রেম আবশ্যমূরতি নরোত্তম ঠাকুর বলেই দিলেন, সংসারে সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেবার তরে আসে সুখের আকৃতি ধরে। বলছে আপাতত তুমি সুখ বলে, কথাটা 4 লাইনের কথা, বড় মার্মিক, হৃদয়ে একেবারে লিখে রাখবার মতো কথা। সংসারে সুখ বলে তুমি দেখো যারে, ও তোমায় দুঃখ দেওয়ার তরে আসে সুখের আকৃতি ধরে। এই জন্য সুখ সংসারে নাই, সংসারে আছে মায়া। মায়া আমাকে কি করেছে জানে? মায়া আমাকে আষ্টে পৃষ্ঠে আমাকে কি করেছে? আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে রেখেছে। দেখবেন খেয়াল করে, আমরা এত পরিমাণ মায়ার লাথি খাই না। কোন মা রেগে গিয়ে না, কোন মা রেগে গিয়ে সন্তানের কার্যক্রমে রেগে গিয়ে ওই সন্তানকে না চপটাঘাত করছে, মারছে, সন্তান নিজের সন্তানটাকে মারছে। এখন মা তো মারছে আর ও কান্না করছে। হঠাৎ করে আপনি একটু হাত বাড়িয়েছেন, খোকা তোমার মা তো তোমায় মারছে, তা তুমি আমার কাছে এসো। দেখবেন
ও কিছু দূর পর্যন্ত দুই এক পা আপনার দিকে যে আপনার একটু বুকের দিকে তাকিয়ে ওই যে মা আবার ওকে মারছিল সেই মায়ের দিকে আবারই ধাবিত হচ্ছে, দয়া করে না মায়ের দিকে আবার ধাবিত হচ্ছে। এই জন্য সংসারে আমরা মায়ার লাথি এত পরিমাণ খাচ্ছি, তবুও আমরা সেই মায়ের কাছে আমরা ফিরে ফিরে যাচ্ছি। কিন্তু গোবিন্দ গীতায় কি বলেছে? গোবিন্দ গীতায় কি বলেছে? গোবিন্দ গীতায় বলেছে আমার চরণের বহিরঙ্গা শক্তি হলো ওই মায়া। মায়াটা হলো আমার চরণের বহিরঙ্গা শক্তি, যা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে সংসারে। কিন্তু ওই মায়াটা যাবে কি করে? সূর্য উঠলেই যেমন আধার কেটে যায় না, তেমনি গোবিন্দ চরণের শরণাগতিটা নিলে মায়া দূরীভূত হয়ে যায়। গীতায় ভগবান বলছেন দৈবী হস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। বলছে আমার চরণের ওই ত্রিগুণাত্মিক মায়া, যা জীবের অতিক্রম করা সহজ নয়, কিন্তু আমার চরণে শরণাগতি নিলেই আবার মায়াটা দূর হয়ে যায়। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এগুলো গীতায় লেখা আছে। এই জন্য না গীতাটা আমাদের প্রত্যেক সনাতনীদের ছেলে মেয়েদের হাতে তুলে দিতে হবে। জন্মদিনে খেলনা দেবেন, পিস্তল দেবেন, গাড়ি দেবেন, এগুলো ঠিক না। দিতে হবে শ্রীমদ্ ভগবত গীতাটা তুলে দিতে হবে। যাও হৃদয়ে আশার আলো জাগাবে, ও মানুষ হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। সেই শ্রীমদ্ ভগবত গীতাটা আজকে সমাজে চর্চাটা নাই। সকাল সন্ধ্যা একটু গীতার অর্চন নাই। একটা পড়তে গেলে বলবেন একটা গীতার শ্লোক পাঠ করে তোর পড়াশোনা করতে বল, গোবিন্দকে একটা প্রণাম দিয়ে পড়তে বল। এগুলো একটু আচরণ করতে হবে, কারণ এই হলো আমাদের প্ল্যাটফর্ম। আমাদের অন্য কোনো শিক্ষার জায়গা কিন্তু আমাদের নাই। এই জন্য এই কথাগুলো লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতায়। গীতা হলো গোবিন্দের হৃদয়। গীতামে হৃদয় পার্থ গীতামে সারমুক্ত মম। গীতামে পরম পূজ্য, গীতামে পরম গুরু। গীতাই হলো গোবিন্দের হৃদয়। সেই হৃদয়কে আপনি হৃদয়ে ধারণ করলেন না শ্রীমদ্ ভগবত গীতাকে। এই জন্য গীতা পাঠ করুন, নিত্য হরি কথা শ্রবণ করুন। একদিনের হরি কথা, মাত্র একদিনের হরি কথা আপনাকে একদিন কোনো না কোনো জন্মে আপনাকে শ্রী হরির কাছে নিয়ে যাবেই যাবে। এই যে হরি কথা শ্রবণ করছেন না শ্রদ্ধার সাথে, হরি কথা শ্রবণ করছেন শ্রদ্ধার সাথে, এই হরি কথাটুক জীবনে সবকিছু নিয়ে যাবে না। হাতে যদি দুটো মৃত্যুর সময় হাতে যদি দুটো বালা থাকে, এক চোখে কানবে আর এক চোখে ওটা খুলবে। গলায় যদি একটা চেন থাকে, একদিকে কানবে আর একদিকে খুলবে। কিন্তু এই সাধু সঙ্গটুক আজকে যদি কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণ করলে বা করবে, এটুকু জীবনে আপনাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর এইটুকুই কৃষ্ণ কথা গৌর কথা, এইটুকুই সাধু সঙ্গ আপনাদের জীবনে কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে আপনাদের গৌর গোবিন্দের কাছে পৌঁছে দেবেই দেবে। এটা ভাগবত শাস্ত্র বলছে যে শ্রবণেও মঙ্গলাম, শ্রবণ করলেই মঙ্গল, আর কোনো উপায় নাই। এই জন্য সংসারে যে সুখটা নামা, আপাতত আমরা সুখ দেখি কিন্তু প্রকৃত সুখ নয়। এই জন্য নিত্য হরি কথা শ্রবণ করুন। দেখুন একদিনের হরি কথায় কি হয়। আমাদের আজ থেকে 400-500 বছর আগে ত্রিপুরার রাজা ছিলেন গৌর মাণিক্য সিংহ। এরা শ্রীরাম বৃন্দাবনে এর একটা মন্দির ছিল। তো উনি মাঝে মাঝে বৃন্দাবনে এই মন্দিরে উনি যেতেন। মন্দিরে গিয়ে উনি ওখানে থাকতেন। এনার যে সচিব ছিল, যে সেক্রেটারি ছিল, তার নাম হলো রাধাপদ ঘোষ। এনার যে সেক্রেটারি ছিল সেও সাথে গিয়েছে। এখন ইনি চিন্তা করছেন, এনারে সচিব চিন্তা করছেন সনাতন ধর্মের এই ক্রিয়াকর্মাদি আমার ঠিক বিশ্বাস হয় না, বিগ্রহে বিশ্বাস নাই, ভগবানের
ভগবানের কথায় বিশ্বাস নাই, কথায় বিশ্বাস নাই, এইরকম কি হয়েছে, এরকম বিশ্বাস না, উনি কি করবেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন, চিন্তা ভাবনা করছে সনাতন ধর্ম সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এখন বৃন্দাবনে যমুনা পুলিনে যমুনার ধার দিয়ে, কাজ শেষে যমুনার ধার দিয়ে উনি হাঁটছেন, পায়চারি করছেন যমুনার তীর দিয়ে। হঠাৎ করে দেখছেন কি, একজন বাবাজি মহারাজ একটা তমাল বৃক্ষের তলে বসে, তমাল বৃক্ষটাকে সামনে রেখে উনি ভাগবত এরকম পাঠ করছেন। এবং উনি চিন্তা করছেন, সামনে যে আপনারা ভক্তরা বসে আছেন, বৈষ্ণবরা বসে আছেন, উনি চিন্তা করছেন যে আমার রাজার বাড়িতে পাঠ হয়, কত হাজার হাজার ভক্ত থাকে, এখানে তো কেউ নাই, তো উনি ভাগবত কথা কাকে শোনায়, কোনো জন্মনিষ্ঠী নাই, কোনো ভক্ত নাই, একবারে কাকে শোনায় উনি কৃষ্ণ কথা। উনি ওনার পিছনে একটু বসে গেছে, একটু কৌতূহলী হয়ে পিছনে বসে, দেখি একটু শুনি। এখন কি হয়েছে জানেন, হঠাৎ করে শুনতে শুনতে, যে বলছিলাম না যে সাধু মুখে হরি কথা, সাধুর অঙ্গকান্তিও যদি, আপনার অঙ্গকান্তির বাতাসটাও যদি কোনো ভক্তের লাগে, তাহলেও তার কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি হয়ে যায়। এই জন্য বাড়িতে সাধু আসলে, বৈষ্ণব আসলে, গুরু আসলে, তাকে তার মস্তক থেকে চরণ পর্যন্ত একটু দর্শন করতে হয়। অতিথি আসলে তার সেবা করতে হয়। অতিথি মানে কি, বা অতিথি মানে অযোগ তিথি, যিনি তিথির বিচার না করে যিনি আপনার গৃহে পদার্পণ করেন, তিনি হলেন অতিথি। যারা খবর দিয়ে আসছে যে অমুক আমার সময় মেয়েটা আসবে, আমার এক সপ্তাহ পরে তারিখ দিয়ে আসছে, এরা অতিথি না, এরা আমার স্বজন। কিন্তু অতিথি হলো সেই, যিনি তিথির সময়ের বিচার না করে, কালক্ষণ বিচার না করে যদি আপনার গৃহে পদার্পণ করছেন, উনি অতিথি। এই অতিথিকে কখনো ফেরানো যাবে না। তাকে যদি কিছু নাও পারে, অন্তত এক গ্লাস জল দেবেন, একটা তুলসী পত্র দিয়ে, তাতেও আপনার কৃষ্ণ ভক্তি আপনার কৃপা হবে, ভক্তি লাভ হবে। এখন সাধুর অঙ্গকান্তির বাতাস লেগে না, ওর মুহূর্তের মধ্যে ওর ভিতরে একটা শিহরণ জেগেছে। বাবাজি মহারাজ অঙ্গকান্তির বাতাস লেগেছে, উনি কিন্তু তন্ময় হয়ে ওনার শ্রীবদনে যে কৃষ্ণ কথা উনি শ্রবণ করছেন। এখন উনি প্রতিদিন এইরকম ভাগবত পাঠ করেন, 7 দিন ভাগবত সপ্তাহ করছেন, 7 দিনের ভাগবত সপ্তাহ হচ্ছে। এই 7 দিনই পর পর ওই বিকেল বেলা আসলে উনি ওখানে বসে যান। এই 7 দিন পাঠ শেষে না, এই সনাতন ধর্মের এই কথায় ওনার খুব বিশ্বাস জেগেছে, ভক্তি জেগেছে। ওনার চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে, না কৃষ্ণ কথায় যে এত আনন্দ, কৃষ্ণ কথায় যে এত প্রেম কৃষ্ণ কথায়, তা তো আগে জানতাম না। এখন ওনার কিন্তু হৃদয়ে একটা শিহরণ জেগেছে। 7 দিনের পরে বাবাজি মহারাজ যখন ভাগবত পাঠটা বিশ্রাম দিয়ে, বাবাজি কিন্তু ওর দিকে একবারও তাকায়নি, কিন্তু সাধুর অন্তর্দৃষ্টি, গুরুর অন্তর্দৃষ্টিতে উনি দেখছেন পিছনে একজন বসে বসে হরি কথা শ্রবণ করছে। এখন বলছে, কে বাবা তুমি, আজকে 7 দিন ধরে পিছনে হরি কথা শ্রবণ করছো? তো বলছে, বাবা পরিচয়টা দিল। পরিচয় দেওয়ার পরে বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছে, বাবাজি মহারাজ প্রণাম করে দণ্ডবত প্রণতিতে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কাকে শোনান এই হরি কথা? আপনি 7 দিন ধরে এই পাঠ কাকে শোনালেন? আপনার সামনে তো কেউ নেই, আমাদের রাজার বাড়িতে পাঠ হয়, হাজার হাজার ভক্ত, সেখানে কৃষ্ণ কথা আস্বাদন হয়, আপনি কাকে শোনালেন? তখন বাবাজি মহারাজ বলছেন, আমি কাকে শোনালাম দেখবে তুমি, দেখবে কাকে শোনালাম। গীতায় কি বলছেন, গীতার মাহাত্ম্যে, যে যেখানে হরি কথা হয় সেখানে আমি আমার, গোবিন্দ বলছেন যেখানে হরি কথা সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব, প্রহ্লাদ, উদ্ধবের মতো, অর্জুনের মতো ভক্তকে নিয়ে আমি সেখানে, আমি গোবিন্দ সেখানে উপস্থিত হয়ে যাই। গীতায় ভগবান যেটা বলছে, যে বাড়িতে হরি কথা হয়, ভগবান বলছেন কি জানো, ভগবান বলছেন সবাই আসার আগে আমি
সকাল থেকে অপেক্ষা করি, কারণ আমার ভক্তগণ আমার গুণ কথা কীর্তন করবে। আমার গোবিন্দ তো বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছেন আমি, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়েও বাস করি না। আমার ভক্তগণ এরকম মিলিত হয়ে সবাই মিলে যেখানে হরি কথা হরিনাম কীর্তন করে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। আর ভগবান বলছে আমি ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাই। আর শোনো, তোমার এই হরি কথাকে সম্মান জানানোর জন্য আমি আমার প্রেয়সী, আমি আমার প্রেমের ঠাকুরানী রাধারানীকে নিয়ে আমি সিংহাসন আহরণ করি না। এখানে নয়, আজকে এখানে রাধারানী উপস্থিত হয়েছেন, গোবিন্দ উপস্থিত হয়েছেন, ধ্রুব প্রহ্লাদ নারদের মতো ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে দেবতা কুল নেমে এসেছেন হরি কথা শ্রবণের জন্য, এবং রাধারানীকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের চোখটা প্রাকৃত হয়েছে, কিন্তু দেখার যাদের চোখ হয়েছে তারা দেখতে পাচ্ছে। এখনো লীলা করে আমার গৌর রায়, গৌর শ্যাম রায়, প্রেম রায়। অদ্যপিও কোন কোন ভক্ত দেখিবারে পায়, দেখার মতো এখানে এসেছেন, সবাই নেমে এসেছে। আর রাধারানী এখানে দাঁড়িয়ে পড়ে হরি কথা শ্রবণ করছে। বাবাজি মহারাজ বলছে তুমি দেখবে আমি কাকে শোনালাম? কোন ভক্ত নাই, আমি কাকে শোনালাম দেখবে তুমি? হঠাৎ করে বাবাজি মহারাজ ওই তমাল বৃক্ষটাকে প্রণাম করে বলছেন, হে প্রভু, 7 দিন ধরে ভাগবত পাঠ শোনালাম, এই ভক্ত আমাকে জিজ্ঞাসা করছে আমি কাকে শোনালাম, তুমি কৃপা করে এই ভক্তকে একটু দর্শন করাও যে কৃষ্ণ কথা কাকে শোনালাম। হঠাৎ করে না মুহূর্তের মধ্যে ওই তমাল বৃক্ষটা মিলিয়ে গেল, আর ওখান থেকেই প্রকাশিত হলো রাধা মুরারি মোহনের অপরূপ সেই শ্যামসুন্দর বিগ্রহ। ওই দৃশ্য দেখে না, সাধু কৃপায়, বৈষ্ণব কৃপায় ওই দৃশ্য দেখে এখানে একটা দৃষ্টান্ত, একটা দর্শন দিচ্ছে। আপনি নিজে নিজে ভগবান দর্শন করতে পারবেন না। ভগবান দর্শন করতে গেলে গুরুর হাতটা ধরতে হবে। ভগবান দর্শন করতে গেলে সাধুর পিছু নিতে হবে, বৈষ্ণবের পিছু নিতে হবে, না হলে ভগবান দর্শন আপনি করতে পারবেন না। কারণ আগে বৈষ্ণব কৃপা চায়, আগে গুরু কৃপা চায়, আগে ভক্ত কৃপা চায়, না হলে ভগবানের কৃপা আপনার উপরে বর্ষণ কখনোই হতে পারে না। হঠাৎ করে ওই দৃশ্য দেখে না, ভগবানের ওই চমকিত দৃশ্য দেখে ও সম্বে তাড়িয়ে মাটিতে পড়ে আছে। মাটিতে পড়লে যখন জ্ঞানটা ফিরে আসলো তখন দেখে যে বাবাজি মহারাজের কোলে না বসে বসে বাবাজি মহারাজ ওকে কি করছে জানেন? ওকে কি করছে? মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবাজি মহারাজকে বলছে, বাবাজি মহারাজ, হে মহারাজ আরেকবার দেখাও, ভগবানের সেই অপরূপ নীলমণি বিগ্রহ তুমি আরেকবার দেখাও। এই ভক্তটি তৎকালীন সময়ে রাধাপদ ঘোষ, যার অসংখ্য গ্রন্থ লিখেছিলেন, তিনি এখনো আমাদের সেগুলো পঠন পাঠনের বিষয়। এই জন্য না সাধু কৃপা চাই, একদিনের হরি কথা শ্রদ্ধার সঙ্গে হরি কথাটা চাই। আর কি করব? আর নিজেকে একটু সরিয়ে হৃদয়ের নিংড়ানো ভালোবাসাটা গোবিন্দকে দিন, রাধারানীকে দিন। কেমন জানেন মা, আমার চৈতন্য মহাপ্রভুদা, আপনারা খেয়াল দিন, চৈতন্য মহাপ্রভু প্রতিদিন রাত জেগে জেগে শ্রীবাসাঙ্গিনায় হরিনাম সংকীর্তন করতেন। আমাদের এই নাম যজ্ঞের শুভারম্ভটা কোথায় হয়েছিল মা? যদি কেউ আপনাদের কাছে প্রশ্ন করে কোথা থেকে বলবেন যে আমাদের নাম যজ্ঞটা হয়েছিল শ্রীবাসাঙ্গিনাথ থেকে, চৈতন্য মহাপ্রভু শুরু করেছিলেন। এখন প্রতিদিন রাত জেগে জেগে বিবাহ করেছেন 14 বছরের বিষ্ণুপ্রিয়া তার ঘরে বিবাহ করেছেন। একটা দিনও যেন বিষ্ণুপ্রিয়াকে সময়
সময় দেননি, আমাদেরকে কৃষ্ণ প্রেম চৈতন্য প্রেম দেওয়ার জন্য তিনি রাত জেগে জেগে হরিনাম করেছেন। আমাদেরকে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু প্রতিদিন রাত জেগে কাক ডাকা ভোরে আমার সচিমাতা বসে থাকতেন এইরকম একটা পুঠের উপরে, নিমাইয়ের জন্য বসে থাকতেন। নিমাই এলি নিমাই এলি নিমাই, কাক ডাকা ভোরে শ্রীবাসাঙ্গিনার কীর্তন সমাপ্ত করে আমার মহাপ্রভু যখন ফিরতেন, সচিমাতা বসে আছে, বলছে মা তুমি কেন রাত জেগে জেগে এমন করে বসে থাকো মা, তোমার রাত জাগতে কষ্ট হয় না? সচিমাতা বলছে নিমাই, সন্তান যদি কারো বাইরে থাকে, কোন মায়ের যদি সন্তান বাইরে থাকে, দেখবেন সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মা কিন্তু ঘুমিয়ে পড়ে না। সন্তান ডাকলেই কিন্তু মা দেখবেন এক ডাকেই তিনি জেগে যান। এই যে আমরা যখন রাত্রে পাঠ করে ফিরি না, আজকেও ধরেন রাত হবে, রাত্রে একটা পাঠ আছে, রাত্রে যখন পাঠ করে ফিরবো 12টা 1টা 1:30 2টোর সময় ফিরবো যখন, তখন না মাকে গিয়ে এক ডাক দিলেই কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। মাকে এক ডাক দেয়, এক ডাকেছে 2 ডাকও দেওয়া লাগে না, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা কিন্তু সাড়া দেয়। বলছে সন্তান যদি কারো বাইরে থাকে, ঘুম কি আসে রে নিমাই? তুই যেদিন সন্তানের পিতা হবি, তখন তুই বুঝবি মায়ের ব্যথা বেদনাটা, যন্ত্রণাটা তুই বুঝবি। আর মা কি করছে জানে? মা নিমাইয়ের চৈতন্য মহাপ্রভু সকল অঙ্গের ধুলা মা মুছিয়ে দিচ্ছে, আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া জানালায় দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া অবাপ্ত কণ্ঠে যেন বলছেন মা, গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের সকল ধুলিটা তুমি মুছিয়ে দাও মা, কিন্তু তুমি আমার মহাপ্রভুর চরণের ধুলিটা তুমি আমার জন্য অবশিষ্ট রেখো। ওই চরণ ছাড়া তো আমার আর কোনো উদ্ধারের কোনো উপায় নাই, আমার তো কিছু সম্বল নাই। জানেন মহাপ্রভু গেলেন, ভোরবেলা ঘরে প্রবেশ করলেন, গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বললেন আজার শ্রীবাসঙ্গনে যাব না। আর ওদিকে ঈশান ঠাকুর দরজায় আজকে সন্ধ্যার সময় পাহারা দিয়ে বসে আছে, একটা লাঠি নিয়ে পাহারা দিয়ে বসে আছে। ঈশান ঠাকুর কে মা? ঈশান ঠাকুর হলো সচিমাতার প্রিয় ধৃত্য দাস। এই ঈশান ঠাকুর এমন ভাগ্যবান একজন ব্যক্তি, যার কথা বেশি আলোচনা হয় না। এই ঈশান ঠাকুর হলো যিনি মহাপ্রভুর আবির্ভাব দেখেছেন, জন্ম দেখেছেন, মহাপ্রভুর বিবাহ দেখেছেন, মহাপ্রভুর সন্ন্যাস দেখেছেন। এই হলো ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর বলছে শ্রীবাসাঙ্গিনায় যেতে দেব না, যে ডাকতে আসুন, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়াকে যখন বলেছেন আজার শ্রীবাসাঙ্গিনায় যাব না, আজ তোমাকে সঙ্গ দেব, বিষ্ণুপ্রিয়া কি করেছে জানে? ফুলের বিছানায়, প্রভুকে তো বিশ্রাম দেবে, ফুলের বিছানায় শায়িত করেছে। ফুলের বিছানায় শায়িত করে প্রভুর পাদ সম্ভাষণ করছে, পাদ সম্ভাষণ করতে করতে বিষ্ণুপ্রিয়া বলছে, নবদ্বীপের সবাই বলা বলি করছে তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, নীলাচলের গগনে তুমি চলে যাবে। আমার মতো অভাগীর কথা নাই, বাদই দাও, কিন্তু সবাই বলে মাতৃভক্ত নিমাই, মা বাবাকে খুব ভালোবাসে নিমাই, তাকে তুমি কোথায় রেখে যাবে? তার তো একমাত্র সম্বল তুমি। ওদিকে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, তাকে কোথায় রেখে যাবে? বিষ্ণুপ্রিয়ার হাতটা করপল্লব ধরে চেপে রেখে বুকের মধ্যে নিয়ে যে কথাটা বলেছিল, যদি আজকের এই ভাগবত পাঠে এখান থেকে এটা নিয়ে উঠতে পারে, তাহলে আজকের হরি কথা শোনা সার্থক, না হলে সার্থক নাই। করপল্লব ধরে বিষ্ণুপ্রিয়ার হাতটা চৈতন্য মহাপ্রভু বুকের মধ্যে নিয়ে বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া, জগতে যদি কারোর প্রিয় হতে চাও তাহলে কৃষ্ণ প্রিয়াই হও। অন্য কাউকে ভালোবাসতে গেলেই দুঃখ হবে। যে কথাটা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু, যে মিশাসুতপতি নারী পিতা মাতা যত বলি, পরিণামে কেবা কাহার।
আবার যখন কাল আসবে, পরিণাম আসবে, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ কি আমার সঙ্গী হবে মা? তাহলে এদের জন্য জীবনের সবটুক সময় আমি দিয়ে কেন অন্তকাল উদয়ন্ত পরিশ্রম করব? সময়দেরকে দেব, এদের জন্য কর্তব্য পালন করব, কিন্তু প্রিয়া হতে গেলে কৃষ্ণের প্রিয়ায় হও। এই জন্য বলেছিলেন বিশ্বাসত পতি নারী, 4 লাইনের কথা, পিতা মাতা যত বলি পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, শ্রীকৃষ্ণ চরণে বহি, আর কোন কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। সাউন্ডে হাত দিলেন কেন? মায়ার সংসার বলছেন আমার পরম কুটুম্ব হলো শ্রীকৃষ্ণ। বলছেন কি জানেন? যে গাছে ফল নাই পাখিগুলো আর সে গাছে বসে না, যে গাছে ফুল নাই ভ্রমরগুলো গুনগুন করে মধু আহরণ করতে সে ফুলে আসে না। ব্রাহ্মণ পূজা হয়ে গেলে দক্ষিণা নেওয়ার পর যজমানের দিকে আর ফিরেও তাকায় না। যে বনে দাবানল লাগে হরিণগুলো আর অপরূপ শোভা বর্ধন করে সে বনে আর বিচার করে না। নিঃস্ব যুবকের কাছে তার গণিকা আর বিচার করে না, আর থাকে না। জগতে যা কিছু দেখছো সব মায়ার খেলা, সবাই স্বার্থের, সব জায়গাটাই স্বার্থের, যা কিছু হচ্ছে সব স্বার্থের, দেয়া নিয়ে আছে। তাই ভালো যদি বাসতে চাও কৃষ্ণকেই ভালোবাসো, ভালো যদি বাসতে চাও তাহলে ভগবানকেই ভালোবাসো, অন্য কাউকে ভালোবেসো না। কারণ আমার কাল যখন আসবে অন্য কেউ আমার সাথী হবে না, এই জন্য গোবিন্দকেই ভালোবাসো। আর কি করেছিলেন জানেন? হঠাৎ পাদ সম্ভাষণ করতে করতে চৈতন্য মহাপ্রভুর চরণের কাছে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে বলেছিলেন আজ আর যাব না। ওমা, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে জাগরিত হয়েছে, গৌর প্রেম যার হৃদয়ে উদ্ভাসিত হয়েছে, তাকে কি কখনো ঘরে ঘরে আবদ্ধ করে রাখা যায়? কৃষ্ণ প্রেমে যিনি আবদ্ধিত হয়েছে, হঠাৎ করে দেখেন মধ্যরাত্রে দেখেন আমার চৈতন্য মহাপ্রভু আর বিছানায় নাই। খুঁজতে খুঁজতে না, খুঁজতে খুঁজতে কোথায় গিয়ে পাচ্ছে? সুরধনী গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে আমার চৈতন্য মহাপ্রভু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। বোমা ছেলে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আমার চৈতন্য মহাপ্রভু তেমন করে কাঁদছেন। আর বলছেন মহাপ্রভুর চরণে গিয়ে বিষ্ণুপ্রিয়া বলছেন কি তোমার দুঃখ, কি তোমার যন্ত্রণা, কেন এমন করে তুমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছো এমন করে? বিষ্ণুপ্রিয়ার হাত দুটো জড়িয়ে ধরে বলেছিলেন জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম, জগৎকে গৌর প্রেম দিতে এসেছিলাম, কই কেউ তো দিল না কৃষ্ণ প্রেম, গৌর প্রেম তো কেউ নিল না। বিষ্ণুপ্রিয়া, আমি যে রাধার ভাব কান্তি নিয়ে আমি অবতার হয়ে নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হয়েছি, জগৎকে সেই ব্রজের রাধা প্রেম ব্রজ প্রেম দিতে আমি উদিত হয়েছি, কেউ তো সে নিল না। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে মহাপ্রভুর চরণ ধরে বলেছিলেন যে কথাটা, আজকে বিষ্ণুপ্রিয়ার ত্যাগ বৈরাগ্য না থাকলে আমরা কৃষ্ণ প্রেমে এত জাগরিত হতে পারতাম না। যে কথাটা বলেছিলেন নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না। ওগো মহাপ্রভু, নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজে আচরণ না করলে অপরকে আচরিত ধর্মে প্রবর্তিত করা যায় না, নিজে না বললে অপরকে বলানো যায় না। আমি তোমাকে আমার বন্ধন থেকে মুক্ত করে দিলাম। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বলছেন আমি তোমার বন্ধন থেকে মুক্ত করে দিলাম, যাও তুমি নীলাচলের গগনে গিয়ে ওই জগন্নাথ মন্দিরের গম্ভীরায়, কাশী মিশ্রের সেই গম্ভীরায় তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে দুবাহু তুলে রাধা প্রেমে বিভাবিত হয়ে দুবাহু তুলে তুমি কাঁদো, আর আমি কাঁদবো রুদ্ধদ্বার কক্ষে তোমার চরণের চরণ জোড়া, চরণের খরম জোড়া নিয়ে চোখের জলে অশ্রু প্লাবিত হয়ে আমি আমার গৃহে কাঁদবো। আর সচি মাতা কাঁদবে, ওঠের পারে বসে সচি মাতা কাঁদবে, আর অখিল গৌর ভক্তবৃন্দ সবাই কাঁদবে যার যার ঘরে বসে। এই সবার কান্না একত্রিত করে জগতের যদি কৃষ্ণ প্রেম গৌর প্রেম হয়, জগতের যদি রাধা প্রেম ব্রজ প্রেম হয়,
সীতা ছিল মা, রামলীলায় নিয়েছিলেন, কিন্তু নবদ্বীপ লীলায় কিন্তু বিষ্ণু প্রিয়াকে সাথে নিলেন না। কারণ মহাপ্রভু বলেছিলেন আমি চলে যাব, তুমি যদি যাও না, তোমার আশ্রয়ে নবদ্বীপ নদিয়ার সবাই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করবে, তুমি যেও না। আমি ত্রেতায় লীলায় আমি সীতাকে নিয়েছি, কিন্তু এই লীলায় তোমাকে নিতে পারছি না, কারণ তোমাকে আশ্রয় করে সবাই গৌর গোবিন্দকে সবাই ভালোবাসবে। এই জন্য মা, জগতের যদি কৃষ্ণ প্রেম দিতে হয় ভগবানকে ভালোবাসে। এক গণ্ডুর জল আর তুলসী পত্র দিলে যাকে যে ভগবান বলছেন আমি আত্মা বিক্রি করে দেই, শুধু এক গণ্ডুর জল ছোট্ট একটি তুলসী পত্র দিলে ভগবান বলছেন ওই ভক্তের কাছে আমি আত্মা বিক্রি করে দেয়। কৃষ্ণকে জল তুলসী দেয় দুই জল, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম আর নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণের শোধন। এক গণ্ডুর জল আর তুলসী দিলে যে ভগবান তার আত্মাকে বিক্রি করে দেন, সেই ভগবানের উপাসনা যদি কেউ না করে এহেন মনুষ্য জীবনটা যদি হেলায় হারিয়ে দেয়, তাহলে আসার যাওয়াটা সমান হয়ে গেল। মৃত্যুটা শুধু এই মৃত্যু না, মৃত্যুটা হতে হবে মহামৃত্যু। মহামৃত্যু না হলে না, মৃত্যুটা সাধারণ না, মহামৃত্যুটাই আমাদের হতে হবে। এই জন্য গোবিন্দের ভজনা করো। আজকে শুধু বিদেহী আত্মার কল্যাণ না, তো তার আত্মা তো আজকে পরিপুষ্ট হচ্ছে গীতা ভাগবতের আলোকে। তার আত্মা পরিপুষ্ট হয়ে বৈকুণ্ঠের পথে ধাবিত হবে। গীতা কথা ভাগবত কথা কখনো বৃথা যায় না। আর আপনাদের মতো সজ্জন ভক্তবৃন্দ যে গিয়ে চরণ ধুলি রেখেছেন, ভক্ত কৃপায় এই বিদেহী আত্মার কল্যাণ হবে। কিন্তু আমরা বেঁচে যারা এখনো আছি, আত্মাকে পরিপুষ্ট করার চেষ্টা করুন। আত্মাকে পরিপুষ্ট হবে কি করে? এখন আত্মার খাবার হচ্ছে, দেহের খাবার তো অনেক দিয়েছি, দেহে লাগানোর জন্য প্রসাদনও অনেক দিয়েছি, কিন্তু আত্মার খাবার দেওয়া হয়নি। এই জন্য আত্মাকে পরিপুষ্ট করতে হবে, আর আত্মাকে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করতে হবে। গীতায় ভগবান বলছেন উদ্ধার তো আত্মানাং নাত্মানাং অবসাদায়, বলছেন তোমার আত্মাকে তোমাকে উদ্ধার করতে হবে, অন্যকে উদ্ধার করে দিয়ে যাবেন। এখন কিন্তু আপনাদের আত্মার খাবার হচ্ছে। গোবিন্দ কি করেন জানেন মা? এই যে এখন কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করছেন না, দেখবেন কৃষ্ণ কথা এত মহিমা। এখন দেখবেন আপনাদের ভিতরে কোনো অন্য কোনো বাসনা চিন্তা ভাবনা রোগ শোক অন্য কোনো চিন্তা নাই। কোথায় বিত্ত বৈভব ঐশ্বর্য আছে, হ্যাঁ, কোনো চিন্তা নাই। এটা কৃষ্ণ কথার মহিমা, সাধু সঙ্গের মহিমা। এখন কর্ণ দিয়ে কি যাচ্ছে না? চৈতন্য চরিতামৃত বলছে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দু, কৃষ্ণের স্বরূপ সম সচ্চিদানন্দ। এখন যদি কৃষ্ণ স্বয়ং যদি তাই হয়, কৃষ্ণ কথা যদি তা হয়, কৃষ্ণ নাম যদি তা হয়, তাহলে কথা রূপে আপনাদের কর্ণে কি ভিতরে যাচ্ছে না কৃষ্ণ? এখন মহাজন বলছে কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? তো বলছে কৃষ্ণ বলছেন কথা রূপে, কৃষ্ণ বলছেন আমি যাচ্ছি আমার ঘরে। এই যে একটু কীর্তন বাবারা গাইছে না, যে ভক্ত হৃদয়ে বা বৈষ্ণব হৃদয়ে সতত গোবিন্দ বিশ্রাম। তা বলছে আমার ঘরে। তা বলছে মহাজনের কথাই বলছে, তা তোমার ঘরে যখন এসেছো তুমি বসো, কৃপা করে তোমার ঘরে যখন এসেছো তুমি বসো। তা বলছে না বসতেও তো পাচ্ছি না। তাহলে তোমার ঘরে এসেছো তুমি বলবে না, তাহলে যে পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে বেরিয়ে যাও, কান দিয়ে ঢুকেছিলে কান দিয়ে বেরিয়ে যাও। তা বলছে না তাও তো যাবো না, আমারই তো ঘর, কিন্তু আমার বসার উপযুক্ত নাই। কেন নাই? বলছে এই ঘরে কামনা আছে, বাসনা আছে, অনন্ত চাপ আছে, অনন্ত বৃত্ত বৈভব, হিংসা বিদ্বেষ, পরনিন্দা পরসমালোচনায় এটা কি হয়েছে? হারিকেনের চিমনিতে যেমন কালি পড়ে, ওই রকম কালি পড়ে গেছে, আলোটা আর প্রস্ফুটিত হতে পারছে না। তাহলে এখন কি করবে? এখন এটা আমারই ঘর, আমাকেই পরিষ্কার করতে হবে। এই ধরুন এই গৃহকর্তারা 1 মাসের জন্য ইন্ডিয়া চলে গেল, বৃন্দাবন নবদ্বীপ জগন্নাথ ধাম আদি আদি তীর্থলীলা ঘোরার জন্য 1 মাসের জন্য ইন্ডিয়া চলে গেল। এখন তালা টালা দিয়ে না ইন্ডিয়া চলে গেছে। এখন 1 মাস পরে এসে তীর্থ
পরিভ্রমণ করে এসে দেখছে, ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে ঘরটা একেবারে ধুলো। 1 মাস ঝাড়ু না দিলে কি হয় মা, ঘরের ধুলো বালিতে একেবারে পরিপক্ক হয়ে যায় না? এখন উনি ঘরের মধ্যে ঢুকে দেখছেন কি ধুলা বালিতে একেবারে পরিপক্ক হয়ে গেছে। আচ্ছা উনি ওই থেকে কি আবার ইন্ডিয়ায় চলে যাবে? তা তো যাবেন না, ঘরটা তো ওনারই, ওনাকেই পরিষ্কার করতে হবে। তা গোবিন্দ দেখছেন ভক্তের হৃদয় তো আমার ঘর, এই ঘরে বহু আবর্জনা হয়েছে, বহু কালিমা হয়েছে, চাওয়া পাওয়া আমার বসার জন্য উপযুক্ত জায়গা নাই। তাই কৃষ্ণ ভগবান বললেন আমি কথারূপে ওই ভক্তের হৃদয়ে প্রবেশ করে আমি নিজেই আমি ঝাড়ুদার হয়ে ওই ভক্তের হৃদয় থেকে আমি সবকিছুকে পরিষ্কার করে আমার বসার উপযুক্ত করে দিলাম। এই হলো মা কৃষ্ণ কথা। সেই কথা আপনারা শ্রবণ করুন। যদি সেটা না হয় না মা, সংসারকে যদি আমরা বেশি ভালোবাসি না, দুঃখ কিন্তু পেতে হবে। দুঃখ পেতে আপনাদের মনে আছে ওদের দুঃখ যে সংসারে পেতে, তার প্রমাণটা কি আপনাদের মনে আছে? দেবকীর কত গর্ভের সন্তান কৃষ্ণ? কততম মা? সবাই বলেন, 8ম গর্ভের সন্তান, এটা আমরা সবাই জানি। আচ্ছা বসুদেবের সঙ্গে যখন দেবকীর যখন বিবাহ হয়েছিল, তখন কংস কি করেছিল? কংস রথের সারথীকে কি বলেছিল? বলে সারথী তুমি একটু নেমে দাঁড়াও তো। তো বলছে কেন? তা বলছে আমার বোন তো, ওকে যতদূর পর্যন্ত যায়, বোনটা তো আজকে চলে যাচ্ছে আমার কাছ থেকে, যতদূর পর্যন্ত যায় ওকে একটু এগিয়ে দিয়ে আসি। আমরা আমাদের বোনের বিয়ে হলে আমরা যেতাম না পিছু পিছু, যতদূর পর্যন্ত দেখা যায় গাড়িটা, এভাবে তো আমরা গিয়েছি। এখন আজকে কংস কি করছে? নিজেই রথ থেকে সারথীকে নামিয়ে দিয়ে নিজেই আজকে সারথী রূপে রথটা পরিচালনা করছে। আর বসুদেব আর দেবকী দুইজন পিছনে বসে আছে। আর দেবকী বলছে দাদা তোমাকে আজ ছেড়ে যেতে আমার খুব কষ্ট হয়, খুব হৃদয়ে খুব ব্যথা হচ্ছে, বুকে খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, তোমাকে তো আমি দাদার মতো না, তোমাকে তো আমি আমার পিতার মতো ভালোবেসেছি, বড় ভাইকে তো পিতার মতোই ভালোবেসেছি। আর ওদিকে কংস বলছে তোকেও ছেড়ে দিতে আমার খুব কষ্ট হচ্ছে, তোকে তো আমি বোনের মতো না, তোকে তো আমি আমার নিজের কন্যার মতোই স্নেহ করেছি, ভালোবেসেছি। আচ্ছা কত ভালোবাসাবাসি না, কত ভালোবাসাবাসি, স্নেহ ভালোবাসাবাসি। হঠাৎ আকাশের অন্তরাল থেকে একটা দৈব বাণী হলো, রে বুড়ো কংস, এরই 8ম গর্ভের তুই যাকে রথে বহন করে নিয়ে যাচ্ছিস, এরই 8ম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু হবে। কোথায় গেল রথটা থামিয়ে না? কোথায় ভালোবাসাবাসি? দেবকীকে চুলের মুঠি ধরে নেবে তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্যত হলো। ভাগবত বলছে দেখে নাও, ভাগবত বলছে শিখে নাও, সংসারের স্বরূপটা তুমি জেনে নাও। এই হলো ভাগবত। আপনাদের মনে আছে নবদ্বীপ লীলায় বাসুদেব ব্রাহ্মণ নামে একজন ব্রাহ্মণ ছিলেন। বাসুদেব বিপ্র, মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনের প্রেম জোয়ারে বন্যার জলের মতো সবাইকে ভাসিয়ে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, তখন এই বাসুদেব ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগতিটা আনেনি। তার ছোট ভাই বলছে দাদা চৈতন্য মহাপ্রভুর নাম প্রেমে সারা নদিয়া নবদ্বীপ প্লাবিত হয়েছে, চলো মহাপ্রভুর চরণে গিয়ে আশ্রয় নেই। তখন মা কথা বলে না, চুপচাপ থাকে, বলছে আশ্রয় নেই। তখন বলছে বড় ভাই বাসুদেব বিপ্র বলছে আমি যাব না, তোর বৌদিকে ছেড়ে যেতে, স্ত্রী পুত্রকে এই সংসার ছেড়ে যেতে আর মন চায় না। ছোট ভাই চলে গেলে হঠাৎ করে কয়েকদিন পরে না, চৈতন্য চরিতামৃতে নিলাম খুলে দেখবেন, হঠাৎ করে কয়েকদিন পরে দৈবক্রমে বাসুদেবের গায়ে কুষ্ঠরোগ আসলে তৎকালীন সময়ে কুষ্ঠরোগের কোনো চিকিৎসা ছিল না। এই কুষ্ঠরোগ আসলে বাসুদেবের সমস্ত অঙ্গের থেকে মাংসগুলো খসে পড়তে লাগলো, পুজ রক্ত খসে পড়তে লাগলো। এবার চিন্তা করছে, এবার স্ত্রী পুত্র মিলে ঘরের মধ্যে চিন্তা করছেন, আমরাও যেমন চিন্তা করি,
মা যদি একটু অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, যদি গায়ে একটু বন্ধ হয়ে যায়, এই স্বরূপটা আমাদের চিন্তা করি কি করা যায় বলতো। তখন এরা চিন্তা করছে, বলছে বাবার সাথে তো থাকা যায় না। স্ত্রী বলছে তোর বাবার গায়ের থেকে তো প্রচন্ড দুর্গন্ধ, তা কি করা যায়। সবাই মিলে একটা পরিকল্পনা করে এইরকম উঠানে একটা কি করলো, একটা কুটির নির্মাণ করে দিল, তালপাতার কুটির। তালপাতার কুটির নির্মাণ করে দিয়ে সেখানে থাকে বাসুদেব। কোথায় ছিল? ঘরে। আজকে নামিয়ে দিল, এটা আমাদের সংসারের পরিণতি। এটা নামিয়ে দিল, নামিয়ে দিয়ে আগার বাসুদেবের খোঁজ খবর নেই না। কোনোদিন এক বেলা খাবার যায়, দুই বেলা খাবার যায়, যে থালে বাসুদেব খায় সেই থালে আজকে কুকুর বিড়াল গুলো বাসুদেবের সঙ্গী হয়েছে। কুকুরও যে থালে খায়, আজকে বিড়ালও যে থালে খায়, বাসুদেব আজ আর খাবার যায় না। গায়ে পোকা হয়ে গেছে বাসুদেবের, বা গায়ে পোকা হয়ে গেছে, পোকাগুলো রক্তপুষ খাচ্ছে আর নিচে পড়ে যাচ্ছে। আর বাসুদেব ওই পোকাগুলোকে আবার নিজের গায়ে তুলে দিয়ে বলছে, শোন, সবাই আমাকে পরিত্যাগ করেছে, আমাকে সবাই পরিত্যাগ করেছে, তোরা পরিত্যাগ করিস না। ওরে তোরা ছিলি না বলে আমি আমার এই সংসারের স্বরূপটাকে বুঝলাম, যে স্ত্রী পুত্রকে ভালোবাসবার জন্য, যাদেরকে ভালোবাসবার জন্য, যে সংসারকে ভালোবাসবার জন্য আমি আমার মহাপ্রভুর চরণে আশ্রয় নেই নাই, আজকে তারা আমাকে নিয়ে দিল উঠানের পরে, আজকে তারা এখানে নামিয়ে দিল, ভালোবাসি নাই। হঠাৎ করে না, মৃত্যু যায় আসে, শরীর যখন অবসন্ন হয়ে আসে কিছুদিন পরে, শুধু প্রাণের আত্মী বাসুদেব শুধু দুবাহু তুলে আত্মী করছে, হে প্রভু, অন্তকালে যদি তোমার একবার যদি দেখা পেতাম, একবার যদি, আমার আর কোনো আক্ষেপ নাই, তোমার ওই চরণ যুগল যদি একবার দেখা পেতাম, আমার জীবনে একটা আশা আমার পূরণ হতো। জানেন, গীতায় ভগবান বলছে, অন্তকালে যদি কেউ প্রার্থনা করে, অষ্টম অধ্যায় বলছে না, অন্তকালে চ মামেব শরণমুক্তা বলিব না, জপ্রতি সমদ্ভাব জাতিনাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলেবরাম তং তমেবৈতি কন্ত সদা তদ্ভাব ভাবিত। বলছে অন্তকালে যদি কেউ প্রার্থনা করে, আমার কৃষ্ণ ভগবান বলছে, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন ওই ভক্তকে আমি ওল দিয়ে দিই। অজামিল উদ্ধার আপনারা শুনেছেন না? অজামিল তার ছেলেকে ডেকেছিল না নারায়ণ বলে, গোবিন্দকে ডেকেছিল, বৈকুণ্ঠনাথকে ডেকেছিল কি? ডাকেনি তো, শুধু নারায়ণ নারায়ণ বলে উচ্চারণ করেছিল। আর বৈকুণ্ঠনাথ স্বয়ং 4 জন বৈকুণ্ঠ দূতকে পাঠিয়ে দিয়ে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। এইসব অজামিল অন্তকালে ডাকার মহিমা। তখন কি করছে জানেন? বাসুদেব প্রার্থনা করছেন, আমার চৈতন্য মহাপ্রভু পাশে গ্রামে একটা বাড়িতে মহাপ্রভু তার দলবল নিয়ে, তার পরিকর্দের নিয়ে কীর্তন করতে আসছে। বাসুদেব কাঁদছেন, আর বাসুদেব কাঁদতে কাঁদতে না ওই রকম বুক ভাসিয়ে একেবারে গুড়ি দিতে 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 চলেছেন সেই দিকে। ওই অবস্থায় আর কত দূর যাবে? চৈতন্য মহাপ্রভু কীর্তন শেষ করে চলছেন, নিতাই সুন্দর সহ শেষ করে চলছেন। হঠাৎ করে চৈতন্য বাসুদেব গৌর হরি বলে ডাকছেন, তো হঠাৎ করে কি হয়েছে জানেন? হঠাৎ করে সেখানে হঠাৎ করে আমার মহাপ্রভু দাঁড়িয়ে গেছে। ওমা, আমাদের আপনার ডাকটা আমি না শুনতে পারি, আপনার ডাকটা ওই বাবা না শুনতে পারে, কিন্তু আমার অন্তরের অন্তরস্থলের ডাকটা গোবিন্দ চরণে পৌঁছায় যদি সেই ব্যাকুলতার উৎকণ্ঠার সাথে যদি ডাকা যায়। হঠাৎ করে কি করলেন জানেন? মহাপ্রভু বলছেন, হে পরিকর বৃন্দ, তোমরা একটু দাঁড়াও, কে যেন আমায় ডাকছে, কে যেন আমায় গৌর হরি বলে কে যেন আমায় ডাকছে। তখন প্রিয় পরিকররা দেখছে, না তো প্রভু, কেউ তো ডাকে না তোমায় তো কেউ ডাকছে না। বলছে ডাকছে, আমি তো শুনতে পাচ্ছি, আমায় মর্ম বেদনা নিয়ে কে যেন ডাকছে। আবার ফিরলেন, গিয়ে দেখেন বাসুদেব মাটিতে পড়ে মাথা গুজে, ধুলিতে মাথা গুজে বসে আছে, আর গৌরাঙ্গ সুন্দর গৌর হরি বলে ডাকছে। বলছে বাসুদেব, আমায় ডাকছো, আমি এসেছি, তোমার প্রাণের গৌর হরি তোমার সামনে এসেছে। বাসুদেব তাকিয়ে দেখো, এসেছে তোমার প্রাণের গৌর, তাকাতেও পাচ্ছেন না, সে শক্তি নাই, চলৎ শক্তি রহিত হয়ে গেছে, চলৎ শক্তি রহিত হয়ে গেছে।
তোমার প্রাণের গৌর হরি এসেছে, তাকাও। গৌর কৃপায় একবার তাকিয়ে দেখে আমার চৈতন্য মহাপ্রভু সামনে দাঁড়িয়ে, হাজার লম্বিত ভুজ কনকা বদাও তো আমার চৈতন্য মহাপ্রভু সামনে তুমি এসেছো প্রভু। মহাপ্রভু বলছেন, আমি না এসে থাকতে পারি না বাসুদেব। জীবের যে আর কোনো পরিচয় নাই বাসুদেব, তুমি যেমন আমার বাসুদেব, আমিও তো তোমার, এছাড়া জীবের তো আর কোনো পরিচয় নাই। আমাদের পরিচয়টাকে আমরা কৃষ্ণ নিত্য দাস, আমরা গৌর হরির দাস, এছাড়া আমাদের আর পরিচয় নাই। বলছে তুমি যেমন আমার বাসুদেব, আমিও তোমার। তাকিয়ে দেখো বাসুদেব, মহাপ্রভু কি করলেন না, মহাপ্রভু উঠালেন বাসুদেব। মহাপ্রভুর অঙ্গ স্পর্শে বাসুদেবের রোগের রোগ, কুষ্ঠ রোগ মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে বাসুদেবকে আলিঙ্গন দিলে আর কৃপা করলেন, বললেন তুমি যখন সংসারকে বুঝেছো বাসুদেব, সংসার যে স্বার্থের যখন তুমি এটা বুঝেছো, তখন তুমি আজ থেকে আমার সাথে চলো। তুমি নিত্য আমার সাথে গিয়ে আমার কৃপা নিয়ে তুমি চলো, যে কয়দিন বেঁচে আছো। চলে গেলেন বাসুদেব। এই হলো আমার সংসার, সেই স্বরূপটা। সময়টা গড়িয়ে যাচ্ছে।